হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। আজকে চলে আসি কিন্তু শিবরাত্রি চতুর্থ মানে শেষ সোমবারে জল ঢালেনি। এই 3 সপ্তাহে একদম জল ঢালতে পারিনি, কোনো না কোনো কারণের জন্য চলেই যাচ্ছিলো, জল ঢালা হচ্ছিল না। তো শেষ সপ্তাহে কিন্তু জল ঢালা সম্পূর্ণ হলো। দেখো, বাবা যখন যাবে তখনই কিন্তু তুমি জল ঢালতে পারবে, তাছাড়া কিন্তু কখনোই না। অনেকে এই মানে শ্রাবণ মাসে প্রতি সোমবারে জল ঢালে, কিন্তু আমার এবারে একটুকু জল ঢালা হয়নি, শেষ সোমবারে জল ঢালাতে যাচ্ছি। আর এই দেখো গ্রামের পরিবেশ, আমি কিন্তু গ্রামে থেকে গ্রামের পরিবেশটা আমার খুব সুন্দর লাগে। কারা কারা গ্রাম পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু গ্রাম ভীষণই ফেভারিট একটা, সেখানেই কিন্তু আমি থাকি। আর এখানে কিন্তু আমি চলে এসেছি জল ঢালার জন্য টোটো করে। এখানে দেখতে পাবে এতটাই কাদা ছিল, আর সকাল থেকে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। আর সামনে কিন্তু আমার ছেলে আর বর যাচ্ছিলো, আর পিছনে আমি যাচ্ছিলাম, কারণ প্রচণ্ড কাদা আর শাড়ি পরে যেতে অনেকই সমস্যা হচ্ছিলো। তো মানে যাই দেখি এতটা ভিড়, আর আমি কিন্তু 8টার সময় গেছিলাম সকাল, তখনই যাই দেখি যে এত পরিমাণে ভিড়। তো কোনো মতে লাইনে দাঁড়ানোর পরে অনেকক্ষণ পর আমি চান্স পেয়েছি জল ঢালার বাবার মাথায়। তারপরে আমি ফটাফট করে জলটা ঢেলে নিলাম, আর যা মন্ত্র ছিল সেই সবই বললাম। ওখানে ঠাকুরমশাই ছিল পাশেই, সেখান থেকে মন্ত্র বলছিল, সেভাবে জল ঢালা হচ্ছিল। আর আমাদের এখানে কুমারগঞ্জ শিববাড়িতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। এখানে কিন্তু শিব ঠাকুর বলতে পারো, তারপরে আরও যে ঠাকুর আছে, অনেক রকমের ঠাকুর আছে, সব ঠাকুরই কিন্তু এখানে জাগ্রত। আর ভীষণই পরিমাণে ভিড় হয়, সবাই জল ঢালতে আসে এখানেই, মানে কুমারগঞ্জ আশেপাশে এই জায়গাটায় বড় মন্দির, বড় বলতে পারো, সেখানে সবাই জল ঢালে, সেজন্য এখানে অনেক ভিড় হয়। তো আমি এখানে ফটাফট করে সব ঠাকুরগুলো জল ঢালে নিচ্ছিলাম। আর হ্যাঁ, তোমরা যদি এখানে জল ঢালতে পারো, এখানে পুতিরামের মতনই বড় একটা জায়গা, তো সেখানে আমি জল ঢালে নিচ্ছিলাম। তারপরে কোনো মতে জল ঢেলে বেরিয়ে দেখো আমার অবস্থা ঠিক এরকম হয়ে গিয়েছিল, কারণ এখানে প্রচুর ভিড় ছিল গাইস, সেই জন্য। আর এই যে দেখো মন্দিরটা পিছনে দেখিয়ে দিচ্ছিলাম, আর এখানে ছিল সামনেই বিদ্যেশ্বরী মন্দির। চলো তোমাদের ভিতর থেকে দেখিয়ে আসি। এই দেখো বিদ্যেশ্বরী মন্দির, এরা সবার প্রথমে ঢুকতে এই ঠাকুরটা কিন্তু ভীষণই জাগ্রত, আর অনেক সোনা গয়না সবসময় পড়ানো থাকে। এখানে কিন্তু পুলিশ অন ডিউটি করতেই থাকে। আর এটা একটা গাছের ভিডিও, দেখো তোমাদের দেখাচ্ছি, গাছের ভিতরে মন্দির, তার চারিপাশে কিন্তু পাকা করে দিয়েছে। তো আমার পুজো দেওয়া খুবই কমপ্লিট হয়ে গেছে, এবার চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। তো বাড়ি এসে আমি এখানে তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। আর এখানে আজকে গোটা দিনটাই কিন্তু বৃষ্টি হচ্ছিল। আমি যখন জল ঢালতে গেছিলাম সেই সময়টা একটু বৃষ্টি কম ছিল, জল ঢালতে আবার জ্বর আসছিলো, তারপরে আবার কমে গেছিলো। আর ওখান থেকে খিচুড়ি ভোগ দিয়েছিল, আর আমি এখানে চন্দ্রবেত্ত নিয়ে এসেছি, আর আমাদের ভোগ দিয়েছিলাম সেটা ছিল, তো সেটাই খেয়ে নেবো। আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ তাদের করে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।